যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। তবে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য শহরেও। অভিবাসীদের ওপর কঠোর অবস্থানের প্রতিবাদে এই আন্দোলন একদিকে যেমন ট্রাম্প প্রশাসকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে এটি মার্কিন অভিবাসন নীতিরও মানবিক দিক নিয়েও প্রশ্ন তুলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথ নেওয়ার পর একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার একটি ছিল নথিবিহীন অভিবাসীদের শনাক্ত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ। এই আদেশ বাস্তবায়নে দেশজুড়ে অভিযান শুরু করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ও পুলিশ। তবে এর মধ্যে সবচেয়ে বড় প্রতিরোধ দেখা যায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রায় 9 লাখ নথিবিহীন অভিবাসী বাস করেন লস অ্যাঞ্জেলেসে, যাদের অনেকেই এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন। গত 6 জুন শহরতলি প্যারামাউন্টে অভিযানের সময় পুলিশ ও আইসিই সদস্যরা তীব্র জনরোষের মুখে পড়েন। স্থানীয় বাসিন্দারা ইট পাটকেল, বোমা, পেট্রোল বোমা ছুড়ে প্রতিরোধ করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প 2000 ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন। এরপর আরও সেনা সদস্য পাঠানো হলেও সংঘাত বেড়ে চলেছে। আজ পঞ্চম দিন ধরে লস অ্যাঞ্জেলেস বিক্ষোভে উত্তাল। আন্দোলন ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া ও সান ফ্রান্সিসকোতেও। মানবাধিকার সংগঠনগুলো বলছে এই অভিযান অভিবাসীদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। অন্যদিকে হোয়াইট হাউস বলছে এই পদক্ষেপের লক্ষ্য শুধু অবৈধ অভিবাসীদের তাড়ানো, নিরাপত্তা নিশ্চিত করা। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা।